নির্বাচনী হালচাল নিয়ে জানাতে কুষ্টিয়া ও মাগুরা থেকে যোগ দিচ্ছেন সহকর্মীরা। শুরুতেই কুষ্টিয়াতে আছেন সহকর্মী মিলনুল্লাহ। মিলন, আজকে এখন পর্যন্ত কোনো প্রার্থী প্রচারণা শুরু করেছেন কিনা এবং প্রচারণার কি আশ্বাস দিচ্ছেন প্রার্থীরা ভোটারদের? হ্যাঁ, আসলে গভীর রাত পর্যন্ত কিন্তু এই যারা প্রার্থী তারা প্রচারণায় ব্যস্ত থাকার কারণে কিন্তু এত সকালে তারা প্রচারণা শুরু করেন না। আর একটু পরের থেকে কিন্তু এই প্রচারণা শুরু করবে কুষ্টিয়ার জামাত এবং বিএনপি সহ অন্যান্য দলের যে প্রার্থী আছে তারা। তো আসলে কুষ্টিয়ার জেলায় 4টি আসন, এই 4টি আসনে প্রায় 17.5 লক্ষ ভোটার কিন্তু এবার তাদের ভোট প্রয়োগ করবে এবং গ্রাম থেকে শহর অঞ্চলে সব জায়গায় কিন্তু একটা ভোটের যে ইমেজ এবং যে উৎসবমুখর পরিবেশ সেটি কিন্তু এখন পর্যন্ত বিরাজ করছে। যদিও কুষ্টিয়ায় এখন পর্যন্ত কোনো উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়নি। তবে পক্ষে বিপক্ষে যে অভিযোগ সেটা কিন্তু মৌখিকভাবে চলতেছে। তো আমি এখানকার ভোটারদের সাথে কথা বলেছিলাম, প্রার্থীদের সাথে কথা বলেছিলাম। বিশেষ করে যারা প্রার্থী আছে তারা বিভিন্ন পন্থায় কিন্তু তারা ভোটারদের মন জয় করার চেষ্টা করছেন। গতকালকে কুষ্টিয়া 2 আসনের প্রার্থী রাকিব চৌধুরী তিনি কেন্দ্রীয় ছাত্র দলের নেতৃবৃন্দের মাধ্যমে কিন্তু কুষ্টিয়ায় জেনজি কার্নিভাল নামে একটি অনুষ্ঠান করেছে এবং সেখানে একটি বড় অনুষ্ঠানের মাধ্যমে তিনি তাদের জানান দিয়েছেন। একই সঙ্গে কিন্তু জামাতের যারা প্রার্থী আছে তারাও কিন্তু তাদের বিভিন্ন কৌশল অবলম্বন করে প্রচারণা চালাচ্ছেন, কিন্তু তাদের টার্গেট একটাই, সেটি হলো ভোটারদের মন জয় করা। তো আসলে আমি কুষ্টিয়ার যে 4টি আসন, এই 4টি আসনে জোটের কোনো প্রার্থী নাই, শুধুমাত্র জামাত এবং বিএনপির যারা প্রার্থী তারাই আছে। এর ভিতরে কুষ্টিয়া 1 আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী একজন আছে, তিনিও কিন্তু সমান তালে নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন বিএনপি প্রার্থীর পাশাপাশি। এবং পাশাপাশি কুষ্টিয়া 4 যে আসনটি আছে সেখানে কিন্তু বিএনপি এবং জামাতের পাশাপাশি এখানে হাত পাখা বা ইসলামী আন্দোলনের যিনি প্রার্থী তিনিও কিন্তু সমান প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে ভোটারদের মাধ্যমে জানতে পেরেছি। আমরা সাধারণ ভোটারদের সাথে কথা বলেছি, তারা যেমনটি বলছেন যে আসলে অনেক দিন পরে একটি সুষ্ঠু, নিরপেক্ষ এবং ভালো একটি ভোটের তারা আশা করছেন এবং তারা আশা প্রকাশ করছেন যে এই ভোটটি এবার অন্যবারের চাইতে অন্যরকম হবে, ভিন্নতম হবে এবং সেই কারণেই কিন্তু তাদের ভিতরেও একটা উৎসাহ উদ্দীপনা কাজ করছে যে 12 তারিখে তারা ভোট দিবেন এবং তারা তাদের পছন্দের প্রার্থীকে পছন্দ করবেন। কুষ্টিয়া থেকে এই ছিল ভোটের মাঠের সর্বশেষ সংবাদ। মিলন, আপনি আমাদের সাথেই থাকুন। এবার মাগুরা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী হেলাল হোসেন। হেলাল, মাগুরাতে কেমন দেখছেন আপনি প্রচারণার তোড়জোড় কেমন দেখছেন এবং কোনো অভিযোগ কি রয়েছে কিনা প্রার্থীদের? আমি যদি একটু নির্বাচনের বর্তমান যে হালচাল সেটি জানতে চাই, সেটা না প্রার্থীরা প্রচারণা করেছেন। এর আগে আমি জানিয়ে রাখতে চাই যে মাগুরা 2টি আসনে মোট প্রার্থী রয়েছে 8,41,685 জন এবং এর মধ্যে পুরুষ ভোটার রয়েছে 4,32,685 জন পুরুষ ভোটার। এর মধ্যে নারী ভোটার রয়েছে 4,18,000 একজন নারী প্রার্থী রয়েছে। তার মধ্যে তৃতীয় লিগের প্রার্থী রয়েছেন এবং এই আসন দুটিতে নতুন ভোটার রয়েছে তাদের এই মাগুরা 1 এবং 2টি আসনে যে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা করছেন 11 প্রার্থী মাগুরা সদর আসনে নির্বাচনের প্রচারণার খবর জানাচ্ছিলেন সহকর্মীরা।